আম্মু কি করো? এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, লাউ নিয়ে আসলাম, ধইনা পাতা, করলা ভাজি করবো আজকে, আর হচ্ছে টমেটো আছে, লাউ রান্না করবো। ওই যে সেদিন মাছ আনলাম না, সেই মাছ দিয়া। ও বাবা, লাউ তো বাড়তি দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। দেখতে দেখতে 8টা রোজা পার হয়ে গেল। সবার জীবন সুন্দর কাটুক, দোয়া করি সবাই জানি ভালোভাবে রোজাগুলা পার করতে পারে। 30টা রোজাই জানি সবাই রাখতে পারে। আলহামদুলিল্লাহ, আমিও জানি রাখতে পারি। আপনারা এই দোয়াই করবেন। আজকে এই যে পাশে থাকেন, দেখেন কি কি আজকে রান্না হয়। এই যে আজকে কোটাকাটি করছি, করলা ভাজি করব, আর হচ্ছে লাউ রান্না করব মাছ দিয়ে। রান্না বসাই দিলাম লাউ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া অল্পই দিব, লাউ তরকারিতে হালকা মশলা দিব, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, মশলাটা কষায় তারপর লাউটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, আস্তে আস্তে রান্না। তুমি এটা পরিষ্কার করবা না? করলা ভাজি করতেছি। চিংড়ি মাছ দিয়ে যে চপ বানাচ্ছি, ডিম দিয়ে আলু দিয়ে মিলায় চপ বানাবো। আর হচ্ছে কি করব, ওই যে পাকোড়া বানাবো, ওই যে বাঁধাকপির পাকোড়া, এটা দিয়ে একটু পাকোড়া বানাবো। আর কিছুই না, মশলা দিয়ে দেই, চপের মশলা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আজকে সরষের তেল দিয়ে ভাজছি, গ্যাস হয় দেখা। এই যে সরষের তেল, একজনে গিফট করছে সরষের তেলটা আমাকে। না, গ্যাস নাই তো চুলায়। অবস্থা, ডিমের চপ বানাচ্ছি, শেষ বানানো।
পাকোড়া বানাই নাই, এতগুলা বানাইলে বাচ্চারা খাইবো না, তাই রাইখা দিছি। একজন আবার গিফট করছে বিরিয়ানি, বিরিয়ানি খাবো সব। আমরা ইফতারকে সামনে রেখে ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন কবুল হওয়ার الله يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. মাংস দেয় আজকের মতো ভিডিওটি